2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভয়ভীতি কাজ করে বেশিরভাগ স্টুডেন্টের, সেটা হলো মাধ্যমিক অঙ্ক পরীক্ষা। তবে অঙ্ক পরীক্ষাতে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখান থেকে খুব কম পড়াশোনায় খুব ভালো মার্কস তোলা যায়। সেই প্রত্যেকটি বিষয় নিয়ে পরপর ভিডিও আসবে। অঙ্ক পরীক্ষাতে কোন দাগে কোন প্রশ্নগুলো কমন আসার সম্ভাবনা রয়েছে, কোন অঙ্কগুলো তার জন্য প্র্যাকটিস করবে, সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। তবে এই ভিডিওতে আমরা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটি বিষয় যেটা থাকে প্রয়োগ ও সম্পাদ্য, সেটা নিয়েই আলোচনা করব। কোন সম্পাদ্য প্র্যাকটিস করলে তোমরা 2025 সালের পরীক্ষাতে কমন পেতে পারো সেটা তো বলবো। মাত্র দুটি সম্পাদ্য বলে দেব প্র্যাকটিস করার জন্য, ওই দুটি থেকেই আশা রাখবো পরীক্ষাতে তুমি কমন পাবে। আর প্রয়োগ থেকে মাত্র 8টি প্রয়োগ খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে বলবো, যার মধ্যে থেকে 2-3টি প্রয়োগ বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো বলবো। সো প্রথমে আমরা দেখে নেব সম্পাদ্য। পরীক্ষাতে সম্পাদ্য থেকে দুটি প্রশ্ন আসবে, তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 2025 সালের পরীক্ষার্থীদের জন্য সম্পাদ্য হিসাবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি জোরালো, সেটা হলো অন্তবৃত্ত অঙ্কন। প্রশ্নটা ঠিক এই রকমই থাকবে, 6 সেমি অথবা যে কোনো একটি সেমি উল্লেখ করবে, 7 সেমি 8 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার অন্তবৃত্ত অঙ্কন করো। 1-2বার প্র্যাকটিস করলে খুব সহজে অনায়াসে তোমরা কিন্তু অন্তবৃত্ত অঙ্কন করতে পারবে। ওকে, এরপর দ্বিতীয় যে বিষয়টি সম্পাদ্য থেকে দেখবে সেটা হলো রুটের মান নির্ণয়। জ্যামিতিক পদ্ধতিতে 21-এর রুট এর মান নির্ণয় করো, যেটা বেশি গুরুত্বপূর্ণ। 21-এর রুট দেখবে, 12-র রুট দেখবে, এর পাশাপাশি 23-এর রুট, 17-এর রুট, এই রুটগুলো দেখে যেতে পারো। তবে সবচেয়ে বেশি রয়েছে 21-এর রুট, ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে যাও। অন্তবৃত্ত অঙ্কন এবং রুটের মান আশা করব এখান থেকেই পরীক্ষাতে কমন পাবে সম্পাদ্য থেকে। তবে যারা আরও দেখে যেতে চাইছো তাদেরকে বলবো স্পর্শক দেখে যেও। ওকে, এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো প্রয়োগ। পরীক্ষাতে দুটি প্রয়োগ থাকবে 3 মার্কের জন্য, তোমাদেরকে যে কোনো একটি প্রয়োগ লিখতে হবে। এই ভিডিওতে পরপর 8টি প্রয়োগ বলে দেব, যার মধ্যে প্রথম যে প্রয়োগটি বলবো সেটা বেশি গুরুত্বপূর্ণ। দেখে নাও, প্রয়োগ নম্বর 10, প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 63 নম্বর পৃষ্ঠাতে। এই প্রয়োগটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। দ্বিতীয় যে প্রয়োগটি দেখে যাবে প্রয়োগ নম্বর 5, প্রমাণ করো যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। এই প্রয়োগটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 167 নম্বর পৃষ্ঠাতে। নেক্সট যে প্রয়োগটা দেখতে পাচ্ছ প্রয়োগ নম্বর 8, যেটা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 209 পৃষ্ঠাতে। এরপরে প্রয়োগ 12, যেটা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে 289 পৃষ্ঠাতে। একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন, প্রয়োগ এমন একটি বিষয় পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা সবচেয়ে কম রয়েছে। তবে কিছু প্রয়োগ যদি তোমরা খুব ভালো করে দেখে যেতে চাও, তার মধ্যে থেকে এই প্রয়োগগুলো খুব ভালো করে দেখে যাবে, এখান থেকেই পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। এরপরের প্রয়োগ নম্বর 24, যেটা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 257 নম্বর পৃষ্ঠাতে। এরপর তোমাদের পাঠ্য বইয়ে 170 নম্বর পৃষ্ঠাতে ঠিক এইরকমই একটি প্রয়োগ দেখবে, যেটাকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর দেখে যাবে 19 নম্বর প্রয়োগ, যেটা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 255 নম্বর পৃষ্ঠাতে। এবং শেষে যে প্রয়োগটি দেখবে সেটা হলো প্রয়োগ নম্বর 18, যেটা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 252 নম্বর পৃষ্ঠাতে। এই 8টি প্রয়োগ খুব ভালো করে প্র্যাকটিস করো। আর আরও একটি প্রয়োগ খুব ভালো করে দেখে যেতে বলবো, সেটা হচ্ছে তোমাদের 5 নম্বর প্রয়োগ, যেটা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 259 নম্বর পৃষ্ঠাতে। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।